তোয়ালেতে ভিজিয়ে বিশেষ কায়দায় কুরিয়ারের মাধ্যমে কিটামিন নামের অত্যন্ত ক্ষতিকর মাদক ইতালিতে পাচারের সময় জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সংস্থাটির মহাপরিচালক জানান, এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি, পাচারের সাথে জড়িত আছেন প্রবাসী কয়েকজন শ্রমিকও। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। টঙ্গী এলাকার একটি কুরিয়ার সার্ভিসের অফিসে ঢাকা থেকে ইতালিগামী একটি পার্সেল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। পার্সেলটি পরীক্ষা করে একটি খাকি রঙের কার্টুনের ভেতর থেকে পৃথক 7টি সাদা তোয়ালেতে মেশানো অবস্থায় মেলে ভয়াবহ মাদক কিটামিন। একটা তরল পদার্থের ভেতরে টাওয়েলটাকে ডুবিয়ে সেটাকে আবার শুকিয়ে সেটাকে প্রসেস করা হয়েছে এবং এইভাবেই তারা সেটা ইতালিতে পাঠাচ্ছিলেন। এটা স্বাভাবিক কাপড়ের মতো মনে হওয়ার ফলে এটি সহজে শনাক্ত করা যায় না। পাচারকারীরা পরে বিশেষ কেমিক্যাল প্রসেস বা ল্যাব প্রসেস ইউজ করে ওই কাপড় থেকে পুনরায় মাদক এক্সট্রাক্ট করেন এবং এই পদ্ধতিতে কোকেন, হেরোইন এবং কেটামিন পাচারে ব্যবহার করা হয়। প্রেরকের ঠিকানা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে চাঁদপুর থেকে জিলানি এবং পরে ফরিদপুর থেকে খোকাকে গ্রেফতার করে তারা। খোকা আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের অন্যতম সদস্য জানিয়ে মহাপরিচালক বলেন, এর সাথে জড়িত আছে প্রবাসী শ্রমিকরাও। ওই দেশে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে এদের ভেতরেও সেখানে গিয়েছিলেন, ইতালিতে হয়তো কাজের উপলক্ষে আবার ফেরত এসছেন, এসে সেটার সঙ্গে একটা সংযোগ তৈরি হয়েছে। ভারত থেকে এটা এনে বাংলাদেশে প্রসেস করে আবার পাঠানো হচ্ছিল বাইরে। এটি স্বল্পমেয়াদে বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং দীর্ঘমেয়াদে কিডনি ও মূত্রথলির গুরুতর ক্ষতি, মানসিক সমস্যা এবং আসক্তির দিকে ঠেলে দেয় বলেও জানান তিনি। এই মাদক এদেশে 2010 সালে প্রথম দেখা যায় বলে জানান তিনি। অতীতে চিকিৎসার সময়ে ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হতো অপারেশনের আগে অজ্ঞান করার জন্য, কিন্তু বর্তমানে এটি ব্যাপক হারে মাদক হিসাবে অপব্যবহার করা হচ্ছে, বিশেষ করে পার্টি ড্রাগ হিসেবে। তিনি আরও জানান, কুরিয়ার সার্ভিসগুলোতে নিয়মিত নজরদারি এবং জেনেভা ক্যাম্পে মাঝে মধ্যে অভিযান চলছে। এটা আপনারাও যেমন জানেন, আমরাও সেরকম জানি। শিশাবারগুলো রেস্টুরেন্টের আড়ালে হচ্ছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।